আমি তোমাদের আমার গণিত বইয়ের 201 থেকে 203 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করে দিচ্ছি। তোমরা যারা নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ঐকিক নিয়মে অন্য সম্পর্ক দেখি। তাহলে এর আগে আমরা ঐকিক নিয়মের অঙ্ক করে এসেছি। সেখানে আমাদের কি সম্পর্ক ছিল? সরল সম্পর্ক ছিল। সেখানে আমাদের কি হয়েছিল? একটি বাড়লে অপরটি কি হতো? বাড়তো। একটি কমলে অপরটি কি হতো? আমাদের কমতো। সেটা হচ্ছে কি আমাদের সরল সম্পর্ক। আর এখানে আমরা অন্য সম্পর্ক দেখব, যেটা কি হবে আমাদের এখানে? বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক। আর এখানে কি বলেছে দেখো, স্কুলে বার্ষিক প্রদর্শনী হবে, নিজেদের শ্রেণীঘর সাজাতে হবে। আমি, মিনা, রিনা ও টুকাই ঠিক করেছি আমাদের শ্রেণীঘর পরিষ্কার করে মনীষীদের ছবি আঁকবো ও কাগজের মালা দিয়ে ঘর সাজাবো। আমরা ড্যাশ জনে 6 দিনে এই কাজ করে ফেলতে পারবো। তাহলে এখানে তোমরা কজন? তুমি, মিনা, রিনা ও টুকাই কজন? 4 জন। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে 4 জনে 6 দিনে এই কাজ করে ফেলতে পারবো। তাহলে তোমরা 4 জনে কদিনে করতে পারবে? 6 দিনে কাজটি করতে পারবে। কিন্তু আমি একা এই কাজটা কতদিনে করতে পারি দেখি। তাহলে এখানে দেখো, তাহলে তুমি একা যদি ওই কাজটা করো তাহলে তোমার কতদিন সময় লাগবে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি কি হবে আমাদের এখানে? তাহলে আমরা এখানে কি বের করব? কতদিন করতে পারে দেখি। অর্থাৎ এখানে আমরা কি সময় বের করব। তাহলে সময়টাকে আমাদের ডান সাইডে লিখতে হবে, আর ছেলে মেয়ের সংখ্যাটাকে আমাদের বাম সাইডে লিখতে হবে। তাহলে 4 জনে কদিনে করে? 6 দিনে করে। তাহলে এখানে আমরা 4 জন লিখবো, আর সময়ের ঘরে 6 দিন লিখবো। তাহলে এখানে কি তুমি একা করবে, তাহলে অর্থাৎ কি একজন করবে। তাহলে একজন কতদিনে করবে। তাহলে এখানে দেখো, 4 জন থেকে একজন হয়েছে। তাহলে এখানে আমাদের 6 দিন থেকে কতদিন হবে? তাহলে 4 জন যে কাজটা 6 দিনে করে, তাহলে এখানে একজন সেই কাজটা কি 6 দিনে করতে পারবে? 6 দিনে করতে পারবে না। কি হবে? তার থেকে বেশি সময় লাগবে। ঠিক আছে। তাহলে এখানে দেখো, জনসংখ্যা কি কমেছে? 4 থেকে 1 হয়েছে, জনসংখ্যা কমেছে। আর এখানে সময় কিন্তু আমাদের কমবে না, সময় কি হবে? বাড়বে। আমরা যদি একজন করি কি বেশি দিন সময় লাগবে। তাহলে এখানে দেখো, জনসংখ্যা কমলে আমাদের সময় কি হচ্ছে? বাড়ছে। তাহলে একটা কমলে অপরটি কি হচ্ছে? আমাদের বাড়ছে। সেটাই বলেছে দেখো, আমি একা এই কাজ 6 দিনে শেষ করতে পারবো না। তাহলে তুমি একা 6 দিনে কাজটি শেষ করতে পারবে না, তোমার কি বেশি সময় লাগবে। তাই আমার 6 দিনের চেয়ে ড্যাশ সময় লাগবে। তাহলে 6 দিনের চেয়ে তোমার কি লাগবে? বেশি সময় লাগবে। তাহলে এখানে আমরা কি লিখবো? বেশি কথাটি লিখবো। ঠিক আছে, বেশি সময় লাগবে। এখানে কাজের ছেলে মেয়ে কমে গেলে সময় ড্যাশ লাগবে। তাহলে এখানে দেখো, কাজের ছেলে মেয়ে কি কমেছে, তাহলে ছেলে মেয়ে কমলে তাহলে সময় কি লাগবে? তাহলে আমার সময় কি লাগবে? আমাদের বেশি লাগবে। তাহলে এখানে আমরা কি লিখবো? বেশি লিখবো। ঠিক আছে, তাহলে বেশি লাগবে। তাহলে জনসংখ্যা কমলে আমাদের সময় কি লাগবে? বেশি লাগবে। কাজের লোক ও সময়ের মধ্যে একটি কমলে অন্যটি কি হবে? তাহলে এখানে দেখো, কাজের লোক, এখানে কি কাজের লোক মানে কি ছেলে মেয়ের সংখ্যা, আর সময় হচ্ছে কি দিন। তাহলে একটি কমলে অর্থাৎ কি এখানে যদি আমাদের ছেলে মেয়ের সংখ্যা কমে তাহলে আমাদের সময় কি হবে? বাড়বে। তাহলে এখানে একটি কমলে অপরটি কি হবে? আমাদের বাড়বে। তাহলে এখানে একটি কমলে অন্যটি কি হবে? বাড়বে লিখবো। ঠিক আছে। এরপরে দেখো, তাই এই সম্পর্ক বিপরীত সম্পর্ক। তাহলে এই সম্পর্ককে আমরা কি বলবো? বিপরীত সম্পর্ক। এখানে কি হবে? একটি কমলে অপরটি কি হবে? আমাদের বাড়বে। ঠিক আছে। এবারে দেখো, 4 জন কাজটি করে 6 দিনে। তাহলে 4 জন কতদিনে কাজটি করে? 6 দিনে করে। তাহলে একজন করবে, তাহলে একজন কি করবে? তাহলে বেশি দিনে করবে। তাহলে একজন করবে বেশি দিনে, অর্থাৎ কি? তাহলে কতদিনে? তাহলে বেশি দিন হলে আমাদের কি করি? গুণ করি। তাহলে এখানে আমরা 4-এর সঙ্গে 6 গুণ করবো। তাহলে 6 গুণিত 4 দিন সমান কতদিন? 24 দিন। তাহলে একজন কতদিনে করতে পারবে? 24 দিনে করতে পারবে। তাই আমি একা ওই কাজটা 24 দিনে শেষ করব। কিন্তু আমাদের সাথে গোবিন্দ, মানিক, শ্যামল ও জ্যোতিকা ওই কাজে যোগ দিল। তাহলে আগে তোমরা 4 জন ছিল, এখানে আবার কজন এসেছে? 4 জন এসেছে। তাই এখন আমরা মোট কতজন হবে? 4-4 8 জন। তাহলে মোট 8 জনে মিলে ওই কাজটি করব। তাহলে এখানে যদি তোমরা 8 জন মিলে ওই কাজটা করো তাহলে কি হবে? তাহলে এখানে দেখো, 4 জনে কদিনে করে? 6 দিনে করে। আর এখানে তুমি যদি একা করো কতদিন লাগতো? সময় বেশি লাগবে, যেহেতু তুমি একা করতেছ। আর এখানে কয়জন? 8 জন। তাহলে এখানে আমাদের জনসংখ্যা যদি বাড়ে, 4 জনের থেকে যদি 8 জন হয় তাহলে সময় কি হবে? আমাদের কম হবে। তাহলে 6 থেকে কি হবে? আমাদের কম দিন সময় লাগবে। সেই জন্য এটা আমাদের কি বলবো? ব্যস্ত সম্পর্ক বলবো। তাই এখন আমাদের 6 দিনের চেয়ে তাহলে কি সময় লাগবে? কম সময় লাগবে। তাহলে এখানে আমরা কি লিখবো? কম লিখবো, কম সময় লাগবে। কারণ কাজের লোক বাড়লে সময়ের পরিমাণ, তাহলে কাজের লোক যদি বাড়ে তাহলে আমাদের সময় কি হবে? কম লাগবে। ঠিক আছে, তাহলে সময়ের পরিমাণ কি হবে? কমবে। তাহলে এখানে আমরা কি লিখবো? কমবে লিখবো। অর্থাৎ কাজের লোকের সঙ্গে সময়ের সম্পর্ক। তাহলে এখানে দেখো, কাজের লোক যদি আমাদের কি হয়? বেশি হয়, তাহলে সময় কি হবে? কম লাগবে।
আর কাজের লোক যদি কম হয় সময় কি লাগবে, বেশি লাগবে। তাহলে কি একটি কমলে অপরটি কি হবে, বাড়বে, বা একটি বাড়লে অপরটি কি কমবে। তাই এটা আমাদের কি সম্পর্ক, বিপরীত সম্পর্ক, বা আমরা কি বলতে পারি, ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে আমরা কি লিখবো, বিপরীত লিখবো, বা কি লিখতে পারো, ব্যস্ত লিখতে পারো। ঠিক আছে, ব্যস্ত সম্পর্ক। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে এখানে আমাদের সমস্যাটি কি হলো, 4 জন ছেলে মেয়ে তাহলে কাজটি করতে পারে কত দিনে, 6 দিনে। তাহলে 8 জন ছেলে মেয়ে কাজটি কত দিনে করবে। তাহলে এখানে দেখো আমাদের জনসংখ্যা কি বেড়েছে, তাহলে জনসংখ্যা বাড়লে তাহলে এখানে আমাদের সময় কি হবে, কম সময় লাগবে। কারণ এখানে আমরা কি লোক বাড়াচ্ছি, লোক বাড়ালে কি হবে, আমাদের কম সময় লাগবে। ঐকিক নিয়মে সমাধান করি, 4 জন কাজটি করে 6 দিনে, একজন কাজটি করে, তাহলে একজন কি করবে, বেশি সময় নেবে। তাহলে বেশি হলে আমরা কি করি, গুণ করি। তাহলে এখানে আমরা 6 এর সঙ্গে 4 গুণ করবো। তাহলে 6 গুণিতক 4 দিন সমান কত, 24 দিনে। তাহলে একজন কাজটি করবে কত দিনে, 24 দিনে। 8 জন কাজটি করে, এখানে 8 জন আছে, তাহলে 8 জন কাজটি করে, তাহলে 8 জন কি করবে, কম সময় নেবে। তাহলে এখানে আমরা কম হলে কি করি, ভাগ করি। তাহলে কম দিনে অর্থাৎ কি, তাহলে 24 কে আমরা 8 দিয়ে ভাগ করবো। তাহলে 24 ভাগ 8 দিনে সমান কত হবে, 8 3 24। তাহলে কত দিনে করবে, 3 দিনে করবে। তাহলে এখানে আমাদের দেখো জন কতজন ছিল, 4 জন ছিল। তাহলে 4 জন থেকে কতজন হয়েছে, 8 জন হয়েছে। তাহলে এখানে দেখো দ্বিগুণ, 4 দুগুণে কত, 8। তাহলে কি জনসংখ্যা দ্বিগুণ হয়েছে। আর সময় আমাদের কত বেরিয়েছে, দেখো 3 বেরিয়েছে। তাহলে এখানে কত দিন ছিল, 6 দিন। তাহলে এখানে আমাদের সময় কত হচ্ছে, 3 দিন হচ্ছে। তাহলে এখানে দেখো 6 এর কত, অর্ধেক। তাহলে এখানে আমাদের জনসংখ্যা যদি দ্বিগুণ হয় তাহলে সময় কি হবে, আমাদের অর্ধেক হবে। সেটাই বলেছে দেখো। তাই আমরা 8 জনে মিলে 3 দিনে কাজটি শেষ করতে পারবো। তাই কাজের লোক দ্বিগুণ হলে সময় অর্ধেক লাগবে যদি কাজের পরিমাণ একই থাকে। এরপরে 1 এর দাগের অঙ্ক দেখো, আমাদের বাড়ির চারিদিকে পাঁচিল দেওয়া দরকার, 3 জন মিস্ত্রিকে পাঁচিল দেওয়ার কাজে লাগানো হলো। ওই 3 জন মিস্ত্রি 6 দিনে পাঁচিল দেওয়ার কাজ শেষ করবে, কিন্তু একজন মিস্ত্রি কাজে যোগ দিল, বাকিরা এলো না। তাহলে কত দিনে কাজটি শেষ হবে। তাহলে এখানে দেখো 3 জন মিস্ত্রি কত দিনে করতে পারে, তোমাদের 6 দিনে পাঁচিলটি শেষ করতে পারবে। কিন্তু কাজের দিন কতজন এসেছে, একজন এসেছে, বাকি দুজন কি এলো না। তাহলে একজন ওই কাজটা কত দিনে শেষ করতে পারবে। তাহলে 3 জন কত দিনে করে, 6 দিনে করে। তাহলে একজন কত দিনে করবে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি আমাদের কি হবে, তাহলে এখানে আমরা কত দিন বের করব, অর্থাৎ সময় বের করব। তাহলে সময়টাকে আমাদের ডান সাইডে লিখতে হবে। তাহলে সময় দিনের সংখ্যা, আর কাজের লোক অর্থাৎ কি মিস্ত্রির সংখ্যা। তাহলে এখানে আমরা 3 জন কত দিনে করে, 6 দিনে করে। তাহলে এখানে আমরা মিস্ত্রির সংখ্যার ঘরে কত লিখবো, 3 লিখবো। আর সময় কত আছে, 6 দিন। তাহলে এখানে দিন সংখ্যা লেখা আছে, তাহলে এখানে আমরা শুধু 6 লিখবো। তাহলে একজন মিস্ত্রি এসেছে, তাহলে একজন কত দিনে করবে। তাহলে এখানে দেখো কাজের লোক বাড়লে ওই পাঁচিল দিতে সময়ের পরিমাণ, তাহলে কাজের লোক যদি আমি বাড়াই তাহলে সময় কি হবে, আমাদের কম সময় লাগবে। তাহলে সময়ের পরিমাণ কি হবে, কমবে। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে, কমবে। তাহলে এখানে আমাদের লোক বাড়িয়ে দিলে কি হবে, আমাদের সময়টা কম লাগবে। আর কাজের লোক কমলে, আমাদের যদি লোক কমে যায় তাহলে কি হবে, আমাদের সময়ের পরিমাণ বাড়বে। কাজের লোক কমলে ওই পাঁচিল দিতে সময়ের পরিমাণ, তাহলে সময়ের পরিমাণ কি হবে, বাড়বে। তাহলে এখানে আমরা কি লিখবো, বাড়বে লিখবো। ঠিক আছে, তাই এখানে কাজের লোকের সঙ্গে সময়ের সম্পর্ক, তাহলে সময়ের সম্পর্ক কি হবে, বিপরীত সম্পর্ক হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, বিপরীত সম্পর্ক। এরপরে দেখো ঐকিক নিয়মে সমাধান করে পাই, তাহলে 3 জন মিস্ত্রি পাঁচিল দেয় কত দিনে, 6 দিনে। 3 জন কত, 6 দিনে করে। একজন মিস্ত্রি পাঁচিল দেয়, তাহলে একজন কি করবে, বেশি দিনে দেবে। তাহলে একজন মিস্ত্রি পাঁচিল দেয় বেশি দিনে, অর্থাৎ কি, তাহলে বেশি দিন হলে কি করি, আমরা গুণ করি। তাহলে এখানে 3 এর সঙ্গে 6 গুণ করব, বা 6 এর সঙ্গে 3 গুণ করব। তাহলে কত হবে, 6 3 কত, 18 দিনে। তাহলে একজন মিস্ত্রি কত দিনে পাঁচিল দেবে, 18 দিনে পাঁচিলটি দেবে। 2 এর দাগের অঙ্ক, 4টি লাঙল দিয়ে কিছু জমি চাষ করতে 5 দিন সময় লাগে, একটি লাঙল দিয়ে ওই জমি চাষ করতে কতদিন সময় লাগবে। তাহলে এখানে 4টি লাঙল দিয়ে কত দিনে করে, 5 দিনে করে। তাহলে একটি লাঙল দিয়ে ওই জমি, অর্থাৎ কি জমিনের পরিমাণ একই থাকবে। তাহলে একটি লাঙল দিয়ে ওই জমি চাষ করতে কতদিন সময় লাগবে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি আমরা কি লিখবো, তাহলে এখানে আমরা কি বের করব, সময় বের করবো, অর্থাৎ দিন সংখ্যা বের করবো। তাহলে সময়কে আমরা ডান সাইডে লিখবো, আর লাঙলের সংখ্যাকে আমরা বাম সাইডে লিখবো। তাহলে 4টি লাঙল কত দিনে করতে পারে, 5 দিনে করতে পারে। তাহলে 4টি লাঙল 5 দিনে করতে পারে। তাহলে একটি লাঙল, তাহলে একটি লাঙল কত দিনে করতে পারবে। কাজের পরিমাণ নির্দিষ্ট থাকলে লাঙলের সংখ্যা বাড়লে, তাহলে আমাদের লাঙলের সংখ্যা যদি বাড়ায় তাহলে দিনের পরিমাণ কি হবে, তাহলে দিনের পরিমাণ আমাদের
কমবে, ঠিক আছে। তাহলে লাঙলের সংখ্যা বাড়ালে দিনের পরিমাণ আমাদের কি হবে, কমবে। একটি বাড়লে কি অপরটি কমবে, তাহলে দিনের পরিমাণ কমবে। তাহলে এখানে আমরা কি লিখবো, কমবে লিখবো। এবং লাঙলের সংখ্যা কমলে, আমরা যদি লাঙলের সংখ্যা কমাই তাহলে আমাদের কি হবে, দিনের পরিমাণ কি হবে, বাড়বে। তাহলে এখানে আমরা কি লিখবো, বাড়বে লিখবো, ঠিক আছে। লাঙলের সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক, তাহলে কি সম্পর্ক হবে, বিপরীত সম্পর্ক। তাহলে এখানে আমরা কি লিখবো, বিপরীত সম্পর্ক লিখবো, ঠিক আছে। এরপরে দেখো ঐকিক নিয়মে সমাধান করে পাই, ওই নির্দিষ্ট পরিমাণ জমি 4টি লাঙল দিয়ে 5 দিনে চাষ করা যায়। একটি লাঙল দিয়ে, তাহলে একটি লাঙল দিয়ে কি হবে, আমাদের বেশি সময় লাগবে। তাহলে বেশি সময় লাগলে আমরা কি করি, গুণ করি। তাহলে এখানে আমরা 4-এর সঙ্গে 5 বা 5-এর সঙ্গে 4 গুণ করবো। তাহলে 4 গুণিত কত, 5, ঠিক আছে। এখানে আমি লিখলাম, উপরে লিখে দিয়েছি 4 গুণিত 5 দিনে চাষ করা যায়। তাহলে 4 5-এ কত, 20। তাহলে কতদিন সময় লাগবে, 20 দিন সময় লাগবে। তাহলে 20 দিনে চাষ করা যায়। অতএব একটি লাঙল দিয়ে ওই জমি চাষ করতে কতদিন, 20 দিন সময় লাগবে। এরপরে দেখো ঐকিক নিয়মে সমাধানের চেষ্টা করি। এখানে তোমাদের 5টি অঙ্ক রয়েছে। এই 5টি অঙ্ক আমি তোমাদের পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। সেই জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।